Subscribe now and press the bell icon. Never miss an update. সলিউশন নিয়ে আমি এসেছি মাহফুজুর রহমান খান। আপনারা দেখছেন Tally.erp9. ওয়েলকাম ব্যাক বন্ধুরা। টালি সলিউশন সেশন 1-এ আমরা আলোচনা করব আজকে কিভাবে টালিতে প্রথম কোম্পানি ক্রিয়েট করতে হয়। আপনারা সফটওয়্যারটা আমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা প্রপারলি ইনস্টল করলে এইভাবে আপনাদের ডেস্কটপে চলে আসবে। সো আমরা টালি গেটওয়ে ওপেন করলাম প্রথমে। এটা টালি গেটওয়ে। যদি আপনার টালি এই লাইসেন্স অ্যাক্টিভ করতে হলে আপনাকে টালিটা কিনে নিতে হবে, লগ ইন। এটা যদি আপনি রেজিস্টার্ড ক্লায়েন্ট হয়ে থাকেন তাহলে আমরা আজকে এডুকেশন মোডে কাজ করব। সো দেখে নেই এডুকেশন মোডে কীভাবে কাজ করতে হয়। আমরা এডুকেশন মোডে ঢুকলাম। এডুকেশন মোডে ঢোকার পরে দেখেন এটা টালি গেটওয়ে বলা হয় একে। আমরা সিলেক্ট কোম্পানিতে ঢুকে দেখলাম এখানে বাকি অনেক ফিচার্সগুলো আছে যেগুলো পর্যায়ক্রমে আপনাদের সাথে আমি আলোচনা করব। সিলেক্ট কোম্পানিতে ঢুকে দেখি এখানে কোনো কোম্পানি নেই, নো কোম্পানি এখানে দেখাচ্ছে। সো আমরা কী করবো, আমরা আজকে প্রথমবারের মতো কোম্পানি একটা ক্রিয়েট করব। সো আমরা এখানে ক্রিয়েট কোম্পানিতে চলে যাব। এই যে ক্রিয়েট কোম্পানি দেখাচ্ছে, এখানে ক্রিয়েট কোম্পানি দেখানোর পরে উপরে দেখা যাচ্ছে যে এখানে ডিকশনারি দেওয়া আছে, লোকেশন, আপনি যেখানে আপনার কোম্পানিটাকে রাখতে চান। এখানে হচ্ছে নেম। সো আমি একটি নেম দিলাম, আমার চ্যানেলের নাম Tally.erp9. Tally.erp9. এখানে আপনার মেলিং অ্যাড্রেসটা সেট করে দিতে পারেন, আপনার কোম্পানি মেলিং। এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে আপনাদের বাংলাদেশ। এখানে বাংলাদেশ আছে। টালিটা বেসিক্যালি হচ্ছে ইন্ডিয়ান সফটওয়্যার। এটা পুরো বিশ্বব্যাপী অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং এটাতে কাজ করার জন্য অবশ্যই আপনাদের মোটামুটি অ্যাকাউন্টিং জানা থাকা প্রয়োজন। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। আমরা যে ইয়ার থেকে এটা শুরু করতে চাই, সাধারণত জুন থেকে শুরু করতে হয়। আমরা আপাতত একটি 1/6/2009 দিয়ে শুরু করতে চাচ্ছি। এখানে টালির ইউজার পাসওয়ার্ড সেট করতে হয় যদি আমি মাল্টি ইউজারে কাজ করি। তো সিকিউর করার জন্য ইউজার পাসওয়ার্ড সিলেক্ট করতে হয়। আমি সেটা না দিলাম। এখানে ইউজ সিকিউরিটি কন্ট্রোল, এটা নো আছে, নোই থাক। আমরা যেহেতু বেসিক নিয়ে আলোচনা করছি, বেসিক কোম্পানি ইচ্ছে করলে পরে আমরা কোম্পানিটাকে অল্টার করে নিতে পারি। সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কীভাবে কোম্পানি অল্টার করার জন্য আবার এখানে করতে হয়। দেখেন এখানে আমরা দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট চলে আসছে, ইন্টার দেওয়ার পরে অ্যাকসেপ্ট করে দিলাম। কোম্পানি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখানে হচ্ছে মূল টালির আপনাকে এখানে কোম্পানি নেমটা চলে আসছে। এখানে আপনার কারেন্ট পিরিয়ড দেখাচ্ছে, আপনার ফাইন্যান্সিয়াল পিরিয়ড দেখাচ্ছে। এখানে নো ভাউচার্স অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখানে কোনো ধরনের কোনো ভাউচার আমাদের এখানে এন্ট্রি নেই। সো এটা হচ্ছে টালির মূল গেটওয়ে। তো টালির যে অংশগুলো রয়েছে সেখানে ফাইন্যান্সিয়াল পিরিয়ড, কারেন্ট পিরিয়ড, এখানে দেখেন এখানে আছে মাস্টার মানে হচ্ছে আপনি যে লেজার্সগুলো ক্রিয়েট করবেন, আপনি যে গ্রুপ ক্রিয়েট করবেন, আপনার যে মূলত চার্ট অফ অ্যাকাউন্টসগুলো তৈরি করতে হবে সেটা এটা দিয়ে তৈরি করতে হবে। আপনার মাস্টার অ্যাকাউন্টের সবার অ্যাক্সেস থাকে না। মাস্টার অ্যাকাউন্টের ভিতরে আমরা কী আছে আমরা দেখি। অ্যাকাউন্টের ভিতরে গ্রুপ, লেজার, গ্রুপ হচ্ছে ট্রানজেকশন গ্রুপ, আপনার অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স, এগুলোর গ্রুপ। এটা হচ্ছে লেজার্স। এটা ভাউচার টাইপের ভিতরে দেখি আমরা ডিসপ্লেতে। এই ভাউচারগুলো বাই ডিফল্ট এখানে করাই আছে, সাধারণত অ্যাকাউন্টসে এগুলোই লাগে, আরও বেশি লাগে না। সো এখানে গ্রুপে যদি আমরা ঢুকে যাই তাহলে এখানে দেখতে পাবো কি সিঙ্গেল গ্রুপ ইউজ করা যায়, আমি মাল্টিপল গ্রুপ ইউজ করতে পারি। গ্রুপ যেগুলো তৈরি করা থাকবে সেগুলো ডিসপ্লে করা যাবে, ক্রিয়েট করা যাবে। লেজার্সেও সেম অবস্থা। আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কীভাবে গ্রুপ তৈরি করতে হয়, কীভাবে লেজার তৈরি করতে হয়। আজকে যেহেতু প্রাইমারি বেসিক আলোচনা, তো এখানে আমরা যাই আস্তে আস্তে। এখানে হচ্ছে ইনভেন্টরি পার্ট। আপনার কোম্পানিতে যে ইনভেন্টরির জন্য আপনি যেগুলো ইউজ করতে চান, ইনভেন্টরি স্টক লেজার মেনটেন করতে চান, এই ইনভেন্টরির জন্য যেই পার্টগুলো আছে সেগুলো আপনি এখানে কাজ করতে পারেন। ট্রানজেকশন পিরিয়ডে হচ্ছে আমরা যে ভাউচার পোস্টিং দেবো, ভাউচার এন্ট্রি দেবো, সেই ভাউচারের এন্ট্রি দেওয়ার যে অপশনগুলো। এই যে আমি একটা এখানে এন্ট্রি দেওয়ার পরে এন্টার করার পরে এখানে ভাউচারে ঢুকে গেল। দেখেন কত ধরনের ভাউচার এখানে আছে। তারপরে ইনভেন্টরিরও সেম সিস্টেম, আপনার ভাউচার করার সেম পদ্ধতি। এখানে হচ্ছে ইউটিলিটি, ইম্পোর্ট। তারপরে রিপোর্টসের মধ্যে দেখাচ্ছে এখানে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, তারপরে অ্যানালাইসিস, ডাটা, ওটা হচ্ছে অডিট ফিচার্স। আমরা ডিসপ্লেতে চলে যাওয়ার পরে এখানে ট্রায়াল ব্যালেন্স আছে। ডে বুক হচ্ছে আপনি সারাদিনে যেই
ভাউচারগুলো আপনার পোস্টিং করবে সেগুলো এখানে থাকবে। এখানে আরও বিভিন্ন গেটওয়ে আছে। অ্যাকাউন্ট বুকের ভিতর গিয়ে আপনি আপনার লেজার দেখতে পাচ্ছেন, জার্নাল রেজিস্টার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আউটস্ট্যান্ডিং ডিউ দেখতে পাচ্ছেন। আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টসগুলো দেখে নিই। এখানে লিস্ট অফ অ্যাকাউন্ট আর চার্ট অফ অ্যাকাউন্টস মূল কিন্তু অ্যাকাউন্টিংয়ের মূল বেস কিন্তু এটা। এখানে আপনি আপনার কোম্পানির নিজস্ব প্র্যাকটিস অনুযায়ী তৈরি করে নিতে হবে। লেজারগুলো তৈরি করবেন সব এখানে চলে আসবে, গ্রুপগুলো তৈরি করবেন সব এখানে চলে আসবে। পরে এখান থেকেই আমরা ট্রানজ্যাকশন যখন শুরু করব তখন ট্রানজ্যাকশনটা আস্তে আস্তে যেটা যেখানে যাওয়ার চলে যাবে। পরবর্তীতে আমরা একটা ট্রিটমেন্ট জারি করে ফুল একটা অ্যাকাউন্টস এখান থেকে আমরা প্রিপেয়ার করে নিতে পারবো। তো যেহেতু ভিউয়ার্স আজকে বেসিক আমরা প্রাইমারি আলোচনা করতেছি, এত বিশাল না করি আমাদের টিউটোরিয়ালটা। তো বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন ধরনের সমস্যা যদি কখনো পরিলক্ষিত হয় সেটার ভিত্তিতে আমরা আগাবো। তো আমরা এরপরের যে ভিডিওটা আছে, এরপরের ভিডিওটাতে আমরা আরও ডিসক্রিপশনভাবে আলোচনা, আরও বিশদভাবে আলোচনা করব। এটা মূলত আজকে Tally.erp9 টালি সলিউশনের আমরা মূল গেটওয়েটা আজকে এখানে জাস্ট পরিচয় হয়ে নিলাম। একেবারে সম্পূর্ণ নতুনদের জন্য এই ভিডিওটা। যারা এক্সপার্ট আছেন, যারা অলরেডি কাজ করতেছেন, তাদের জন্য হয়তো বা এই ভিডিওটা এতটা বেশি গুরুত্বপূর্ণ না হলেও নতুনদের জন্য কিন্তু এটা অনেক ইফেক্টিভ একটা ভিডিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। টালি সম্পর্কে নতুন নতুন ভিডিও জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।